কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা? ওইসব কিচ্ছা ছাড়ো, যদি বন্ধু পারো কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো। আবার শিল্পী মশিউর রহমান ভাইয়ের এক গানকে নিয়ে নতুন ভাবে বিতর্ক শুরু হয়েছে। তিনি একটি গান গেয়েছেন, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা, ওইসব কিচ্ছা ছাড়ো, যদি বন্ধু পারো কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো, আল কোরআনটা বুকের মাঝে আঁকড়ে তুমি ধরো। এই যে লিরিক্সটা দিয়ে তিনি গানটা গেয়েছেন, আমার একটা জিনিস বুঝে আসলো না, এই গানটা কেন অনেকের লেগে গেল, নিজের গায়ে কেন মাখালেন আপনারা? দেখেন, বাংলাদেশে যারা হক্কানি আলেমরা রয়েছে, হক্কানি পীর মশায়েক রয়েছে, তারা তো কেউ কোরআন হাদিসের বাহিরে নয়, তারা তো কোরআন হাদিসের মধ্যেই রয়েছে, কোরআন হাদিস আঁকড়েই ধরে দিয়েছে। অথবা আমাদের যে আকাবিররা রয়েছে, সলফে সালেহিন যারা রয়েছে, তারা তো কোরআন হাদিসের মধ্যেই রয়েছে। সুতরাং এই গানটা তো কোনোভাবেই আমাদের বিরুদ্ধে যাওয়ার কথা নয়। এই গানটা তো ওই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে যাওয়ার কথা যারা সুস্পষ্ট শরীয়ত বিরোধী বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত থাকে। বিভিন্ন দরবার শরীফে রয়েছে সুস্পষ্ট ইসলাম বিরোধী অনেক কাজ। যেমন কিছু পীরের দরবার এমন দেখবেন যাদের দরবারের মধ্যে একদম বাদ্যযন্ত্র দিয়ে তারা গান বাজনা করে, সামা সঙ্গীতের নামে বিভিন্ন নামে তারা বাদ্যযন্ত্র ব্যবহার করে থাকে, হারমোনিয়াম, ঢোল, তবলা এগুলো ব্যবহার করে। যখন তাদের কোরআন হাদিস দিয়ে আপনি যতই বুঝান না কেন, তারা বলে যে আমাদের পীর সাহেব এটা করেছে, তিনি কি কম বুঝতেন নাকি? এই যে চিন্তা চেতনা তাদের, এই গানটা তো তাদের বিরুদ্ধে যাওয়ার কথা। যারা ভণ্ড, যারা মাজার পূজারী, যারা ইসলাম বিদ্বেষী বিদআতি, যারা তাদের বিরুদ্ধে এই গানটা যাওয়ার কথা। কোনো হক্কানি মানুষের বিরুদ্ধে তো এই গানটা নয়। এরকম যারা কথা বলে বিভিন্ন সময় দেখবেন আপনি, অনেক ভণ্ডামি রয়েছে এখনো গ্রামগঞ্জে যদি আপনি তালাশ করেন, এমন এমন ভণ্ডামির আস্থানা রয়েছে, এমন এমন ভ্রান্ত আকীদা লালন করে এমন পীর সাহেব রয়েছে যা মুখে আনার মতো নয়। এরকম যারা লালন করে তাদেরকে যখন আপনি প্রশ্ন করবেন যেটা আপনি কেন করেন, কমন একটা অ্যান্সার দিবে যে আমাদের বাপদাদা করছে এজন্য আমরাও করি, অথবা আমাদের পীর সাহেব করছে আমরাও করি। সুতরাং এটা কিন্তু আমাদের কোনো আকীদা নয়, একজন মুসলমানের আকীদা কখনো এটা হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের জীবন দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা এবং সমস্ত কওম যখন মূর্তি পূজায় লিপ্ত, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, মা হাযিহি তামাসিলুল্লাতী কুনতুম লাহা আকিফুন, বাবা এই প্রতিমাগুলো কি, এগুলোর সামনে আপনারা দাঁড়িয়ে থাকেন, এগুলাকে সম্মান করেন, এগুলাকে ইলাহ হিসেবে গ্রহণ করে নিয়েছেন। তার পিতা বলেছিল এগুলা হচ্ছে আমাদের দেবতা, এগুলো আমাদের দেবতা, আমাদের বাপদাদা, কেন এইভাবে আপনি এগুলোর সামনে দাঁড়িয়ে থাকেন? ইব্রাহিম ইসলাম তার বাপদাদারে প্রশ্ন করেছিলেন এটা বাবাকে। তার বাবা উত্তর দিয়েছিলেন, মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমার বাপদাদাও এইভাবে দাঁড়িয়ে থেকেছে, আমার বাপদাদাও এই কাজ করেছে, এই জন্য আমরাও এই কাজ করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে আপনিও ভণ্ড, আপনার বাপদাদারাও গোমরার মধ্যে লিপ্ত। এটা একটা অন্যতম জবাব ছিল। একজন মুসলমান হিসেবে আমাদের আইডিওলজি হচ্ছে কোরআন হাদিসের বিরুদ্ধে যদি আমাদের বাপদাদাদের কোনো কালচারও যায়, কোনো কাজও যায়, তবু আমরা মুসলমান হিসেবে সেটা মানতে পারি না। বরং আমরা ইসলামকে আঁকড়ে ধরবো, কোরআন হাদিসকে আঁকড়ে ধরবো, যেটা হচ্ছে হেদায়েতের মেইন যে মাকসাদ, হেদায়েতের মেইন যে ইনস্ট্রুমেন্ট, সেটা হচ্ছে কোরআন এবং হাদিস। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মান তামাসসাকতুম বিহিমা, দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, একটা হচ্ছে পবিত্র কোরআন আর একটা হচ্ছে আমার সুন্নাহ। এই দুইটা জিনিস যদি কেউ আঁকড়ে ধরে কখনো সে পথভ্রষ্ট হবে না। আবার বিশ্বনবী জানিয়েছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত রেখে গেলাম, আমার 4 খলিফা হেদায়েতপ্রাপ্ত খলিফার সুন্নাত এবং সাহাবীদের সুন্নাত তোমাদের মধ্যে রেখে গেলাম। এগুলোকে যদি আঁকড়ে ধরো, দাঁতের শেষ মারিটা দিয়ে পর্যন্ত আঁকড়ে ধরো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পবিত্র কোরআন, পাশাপাশি সাহাবা একরামের জীবনী, এগুলো আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়, এগুলোর সাথে আমাদের কোনো দ্বিমত নাই। এবং যারা সলফে সলিহিন রয়েছেন, আমাদের আকাবেররা রয়েছেন, যারা কোরআন অনুযায়ী চলতেন, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতেন, তাদের অবশ্যই আমাদের জন্য অনুসরণীয়। কিন্তু এমন যদি হয়, এমন কোনো নীতি, এমন কোনো আকীদা, এমন কোনো আদর্শ যে আদর্শের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, রাসূলের সিরাত বিরোধী, এগুলো তো আমরা মানতে পারি না। সুতরাং এই গানটা তাদের বিরুদ্ধেই যায়। তাই আমাদের উচিত হচ্ছে এই গানটাকে নিয়ে এইভাবে অনেক বেশি মাতামাতি করে একটা নির্দিষ্ট দলের বিরুদ্ধে না নিয়ে, অর্থাৎ এই গানটাকে নিয়ে একটা দুইটা দলে বিভক্ত না হয়ে, এই গানটা যেহেতু ভণ্ডদের বিরুদ্ধে লেখা,
ভণ্ডদের গায়ে লাগবে, এটা স্বাভাবিক। এবং এটা যেন আমরা আমাদের গায়ে না মাখাই, যারা আমরা হক্কানি দরবারের মানুষরা রয়েছি, আমরা যেন পীর মাশায়েখদের অনুরোধ করবো আপনারা নিজেদের গায়ে গানটা লাগিয়েন না। এবং এই গানটার আমি পুরাটাই গানটা লিরিক্সগুলো দেখলাম, প্রত্যেকটা লিরিক্স কোনো ব্যক্তিকে আক্রমণ করে, কোনো দরবারকে আক্রমণ করে, ইন্ডিভিজুয়ালি কাউকে আক্রমণ করে গাওয়া হয় নাই। পুরাটাই যারা ইসলাম বিরোধী, যারা বিভিন্ন ব্যবসায়ী হিসেবে নিয়ে নিয়েছে ইসলামকে, এরকম যারা দরবার রয়েছে তাদের বিরুদ্ধে লেখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝার তৌফিক সকলকে দান করুন, আল্লাহুম্মা আমিন।